ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপে ভিজবে গোটা বাংলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। আগামী 24 ঘন্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আজ এই সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার পর্যন্ত এই মাঝারি বৃষ্টি জারি থাকবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধবে। তার জেরে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি চলছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তাই সতর্কতা থাকছে এই বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে অতি ভারী বৃষ্টি চলবে। ওই দিন কমলা সতর্কতাও জারি থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে তার আগে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের সবকটি জেলাতেই। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আগামী 24 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অত্যন্তই সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে স্থলভাগে ঢুকছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। তবে আগামী বুধবার থেকে ফের অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে আগামী বুধবার 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দিন হলুদ সতর্কতা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। এছাড়াও বৃহস্পতিবার আর আগামী শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য। এদিকে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এরপর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির জেরে। সপ্তাহের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সামান্য বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। উত্তরবঙ্গে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলবে। এবং আজ বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আগামীকাল অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি জারি থাকবে। আর বর্তমানে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। আর আর্দ্রতা বেশি থাকায় ঘেমে নিয়ে স্নান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে 76 থেকে 97%। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা আঞ্চলিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। তবে আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রোদ বৃষ্টির লুকোচুরি চলবে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। আকাশে থাকবে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। আজ সেখানে আকাশ থাকবে আংশিক মেঘলা। নির্দিষ্ট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে এই পরিস্থিতি বদলাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা থাকবে। তবে তার আগে আজ কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে এই দুই জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। সোমবার ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার পর্যন্ত। তারপর বুধবার আবারও ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তরপ্রদেশের একটি গভীর নিম্নচাপ অঞ্চল হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। কর্ণাটক এবং পাকিস্তান ঘেঁষে জম্মু কাশ্মীরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও অবস্থান করছে। রাজস্থান ও কর্ণাটকে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং উত্তরাখণ্ডে।